আচ্ছা, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? জি স্যার। পড়ার জন্য কোনো প্রস্তুতি আছে? কোনো হোমওয়ার্ক ছিল? না স্যার। হোমওয়ার্ক ছিল না তাহলে তো হোমওয়ার্ক না থাকলে এগোনো যাবে না। আচ্ছা ঠিক জি আছে, তুমি স্যার, কোনো এটা আমি কাজ বুঝতে পারছি যে হোমওয়ার্ক দিতে হবে এবং আমাকেও করতে হবে। ঠিক আছে। তো হোমওয়ার্ক হলো প্রায় 1 মাস তো হতে গেল। হ্যাঁ, ওই যে কি কি লার্নিং আউটকাম কি হয়েছে বলেন? হোয়াট আর দ্য লার্নিং আউটকামস? কি কি শিখেছেন বলেন? দুটো জিনিস আচ্ছা স্যার। শিখলে দুটো জিনিস বলবেন। ওকে স্যার। প্রথমটা হচ্ছে ইংলিশে কথা বলার কনফিডেন্সটা পেয়েছি, আর দ্বিতীয় কনফিডেন্স হচ্ছে পেয়েছেন, তাহলে তো আর কিছু শেখার দরকার নেই। এটা না স্যার। আপনি কনফিডেন্স পেয়েছে এই কথাটা ইংলিশে বলেন। আই হ্যাভ গট মাই কনফিডেন্স হ্যাভ গন কনফিডেন্স স্পিকিং ইংলিশ, টু এই তো। টক ইন ইংলিশ। এই তো হয়ে টু গেছে, এটা টক ইন আপনার শেখা ইংলিশ। শেষ। ইংলিশ শেখা শেষ হয়ে গেছে। এবার দুটো পাঁচটা বাচ্চাদের সামনে বললে আপনার বাচ্চারা বলবে যে আমাদের আর ইংলিশ টিচারের কাছে যাওয়া লাগবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর হলো শুনবেন, শুনলে শুনুন, আমার এক স্টুডেন্ট আছে, সে ইংলিশ তেমন পারে না, কিন্তু সে ইংলিশ ছবিগুলো দেখে, হলিউডের ছবিগুলো, বুঝতে পেরেছেন? সে তার উচ্চারণগুলো একদম আমেরিকান। আমি তার কাছে শিখি। এবং সে হলিউড ফুল ফিল্মগুলো যে সে যেভাবে বর্ণনা করে, মনে হয় সে নিজেই তৈরি করে। বুঝতে পেরেছেন? মানে সম্পূর্ণভাবে সে বোঝে। কিন্তু সে কিন্তু ইংলিশে ভালো পারে না, এভাবে পারে না। আর যখন বলে তখন প্রচুর ভুল বলে। কিন্তু তার এই বৈশিষ্ট্যগুলো আছে কেন বলেন তো? কারণটা হলো সে ওই ইংলিশ ফিল্মগুলো অনেক ছোটকাল থেকে দেখছে, আর সেটা হি কন্টিনিউজ ইট, হি ইজ কন্টিনিউ টু এনজয় দোজ ফিল্মস। বুঝতে পেরেছেন? এইটাই জি হলো, স্যার। আপনি যদি কোনো কিছু দেখেন, ওই যে এমন আপনি কোনো একটা বই পড়তে পারেন, পত্রিকাও পড়তে পারেন। আপনি যদি ইফ ইউ ডু নট হ্যাভ এনি টাইম রিডিং নিউজ পেপার ফর 7 days, you can budget only one day. Suppose you have budget sometime on on Friday. হতে পারে যে আপনি শুধু ফ্রাইডেকে আপনি চুজ করলেন যে আমি ফ্রাইডেতে আমি আধা ঘন্টার সময় যে ইংলিশ পড়ায় ব্যয় করবো। হ্যাঁ, তাহলে আপনার কিন্তু অনেক ডেভেলপ হবে। আপনি আপনি ইউ আর গেইনিং সাম কনফিডেন্স, and your confidence at a time, once upon a time, I mean with the passage of time, your confidence will be growing very rapidly, and you can see the confidence yourself. আচ্ছা। হ্যাঁ, ওই যে প্রথম একদিন বলেছিলাম যে তুমি তো অনেকক্ষণ যাবত পড়ার টেবিলে বসে আছো, তুমি কি আসলে পড়তেছো না সময় ব্যয় করতেছো? এটা কিভাবে বলেছো বলেন? ইউ আর ওয়ার্কিং সো হার্ড ফর লং টাইম আই মুখস্থ সি। করার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই, আপনি বাস্তবে বলেন। ইউ আর ইউ আর ইউ আর ওয়ার্কিং সো ইউ আর হার্ড। ইউ ইউ আর আর ওয়ার্কিং সো হার্ড ফর লং টাইম আই সি। সাউন্ডের সমস্যা হচ্ছে। ইউ আর সিটিং অ্যাট দ্য রিডিং টেবল ফর এ লং টাইম, আর ইউ রিয়েলি হ্যাঁ। অথবা অ্যাকচুয়ালি রিডিং অর কিলিং ইউর টাইম, তাই না? এই বলেছিলাম না? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তুমি তো এরকম শোনেন, আপনার আপনার ছেলে বাজারে গেছে, তো আপনি বললেন যে তুমি এতক্ষণ বাজারে কি করছো, তোমার তো আরো অনেক আগে চলে আসবে, তাহলে কি নিয়ে বলবেন? You are going long time, You went but to you can you went come to early. you went to বাজার। You went to bazaar long time. হ্যাঁ, লং টাইম, তারপর You must become এই early. যে আপনি পারেন না, তাই না? এইটা পারেন না, জি তাহলে স্যার। বলুন ওয়ার চলে শেষ। আপনি যে কথাগুলো বলতে চাচ্ছেন না, আপনি অন্যভাবে বলে ফেললেন। এটাকে বলে প্যারাফ্রেজ। এটাকে কি বলে বলেন তো? প্যারাফ্রেজ আবার বলে। একটু কথা বলছি। কি এটাকে বলে প্যারা প্যারাফ্রেজ। প্যারাফ্রেজটা কি আপনি জানেন? প্যারাফ্রেজ? প্যা- হ্যাঁ,
বলছো আপনি, তুমি তো অনেকক্ষণ আগে বাজারে গেছো, এত দেরি হলো কেন? হ্যাঁ, আবার 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 বলেন। ও, তুমি তো অনেকক্ষণ আগে বাজারে গিয়েছো, ততক্ষণ দেরি হ্যাঁ, হলো কেন? ইউ ইউ গো, ইউ ওয়েন্ট টু, ইউ ওয়েন্ট টু মার্কেট হ্যাঁ, ফর লং টাইম, ওয়াই ইউ আর লেট? আপনি আরো সহজ করে বলেন, ওয়াই ইউ আর ইউ ওয়েন্ট টু লেট? বাজার 30 minutes ago, হুম why হুম। are you so late? মানে ইউ শুড হ্যাভ কাম সো আর্লি, ইউ শুড হ্যাভ কাম সো আর্লি, মানে তোমার আগেই তো চলে আসার কথা, তুমি এত দেরিতে এলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এলেন কেন? তো মানে আপনি যেহেতু Come so এটাকে early. একটু কঠিন মনে হচ্ছে, এই জন্য আপনি, এটাই আপনার জিনিস, এইটাই আপনাকে, এইটাই আপনার উপস্থিত বুদ্ধি। হ্যাঁ, যে আপনি যেহেতু পারছেন না, মানে আপনি ইয়ে করতে পারছেন না, এই জন্য আপনাকে, এটা কমন সেন্স, ইউ হ্যাভ টু ইউজ ইয়ার কমন সেন্স। ব্রেকিং দ্য আইস এর অর্থ কি বলুন তো? ব্রেকিং দ্য আইস এর অর্থ কি? Taking the ice. ব্রেকিং দ্য আইস, আইস মানে বরফ, ব্রেকিং দ্য আইস এর অর্থ কি? জানি না স্যার। এটার অর্থ হলো যে আমি কোন একটা জায়গায় গেছি, সেখানে একটা, আমি একটা বক্তব্য দিব। হ্যাঁ, বক্তব্য দেওয়ার আগে আমি একটা কিছু বলছি, সেটাই হলো ব্রেকিং দ্য আইস, মানে হলো পরিস্থিতি বলবো। ও, হ্যাঁ, এখন ব্রেকিং দ্য যদি আপনি আইস। বলেন যে ব্রেক মানে ভাঙা, আইস মানে বরফ, তো এখানে কি বরফ ভাঙার কাজ চলবে? তাহলে কিন্তু আপনার আপনি হবে না, বুঝতে পেরেছেন? আপনাকে এটা, আপনাকে বুঝে নিতে হবে যে এখানে কি হবে আসলে। টিচার তো বললো যে এটা ব্রেকিং আইস সেশন, হ্যাঁ, আপনি কি আসলে কি, আপনি এখানে বরফ ভাঙা হবে কিনা, তাই না? হ্যাঁ, এটা এটা আমি বুঝতে আপনাকে বুঝে পেরেছি, নিতে হবে কিন্তু না? বরফ ভাঙা হবে না, এটা হলে তো আপনি জিজ্ঞাসা হ্যাঁ, হ্যাঁ, করতেন না, এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু কি হবে তা তো আমি জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বলেন তো, অনেকক্ষণ ধরে রান্নাঘরে আছো, রান্নাঘরে এতক্ষণ কি করছো? তাহলে কি, আমি একটুখানি পরিবেশটা চেঞ্জ করে দিয়েছি, তাহলে কিভাবে বলতে হবে? তুমি কি আদৌ রান্না করেছো নাকি রান্নাঘরে বসেছিলে? ওকে, ইউ আর স্টেইং এট, হুম, স্যার রান্নাঘরে ইংরেজি কি স্যার? আয়, রান্নাঘর ইংলিশ সবাই জানে, কিচেন মানে রান্নাঘর। ও স্যার, দুঃখিত স্যার, এই হ্যাঁ, মুহূর্তে ভুলে শোনেন, গেছিলাম। এইটা কিন্তু বড় সমস্যা, যেটা আপনি জানেন সেটা ভুলে যাবেন না, মানে যেটা আপনি জানেন সেটা আপনি একটু মনে করেন, যে কিচেন মানে রান্নাঘর সবাই জানে, আপনিও হ্যাঁ জানেন স্যার, না, কিন্তু এটা আচ্ছা একটু জানি। ঠিকঠাক করলে হবে না। আচ্ছা আচ্ছা স্যার, আরেকবার চেষ্টা করছি। ইউ আর স্টেইং হুম, in kitchen for long time. Are হ্যাঁ, you cooking or wasting your time? হ্যাঁ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, যথেষ্ট হয়েছে, হ্যাঁ, আর কিছু ভালো লাগবে না। আচ্ছা, তাহলে আর একবার বলেন তো, আর একটু আপনার মুখের ইয়েটা বলেন। ইউ আর ইউ আর ইউ আর স্টেইং ইন You দ্য are কিচেন, ইউ আর you স্টেইং are ইন দ্য staying কিচেন in the kitchen, ফর এ লং হ্যাঁ, টাইম। for long time. ইউ আর স্টেইং ইন দ্য কিচেন ফর এ লং টাইম, বলেন ইউ আর স্টেইং। You are staying স্টে in মানে the কি? kitchen for long স্টে অর্থ time. কি? স্টে অর্থ কি? অবস্থান করা। আর অর্থ, আর এই স্টে আর কি হতে পারে? আপনি কিন্তু এটা জানেন, ইউ আর রিমেইনিং ইন দ্য কিচেন, রিমেইন মানে থাকে না, এই শব্দটা হ্যাঁ আপনি হ্যাঁ জানেন। হ্যাঁ, জি এই স্যার। জন্য আমি বলছিলাম, আপনি যেটা জানেন সেটা আপনি হঠাৎ করে না বলে ফেলবেন না। আপনি একটু প্লিজ, একটু আপনি একটু প্লিজ টেক সাম টাইম এন্ড থিঙ্ক ওভার ইট। হ্যাঁ, একটু চিন্তা ওকে। করে আপনি বের করতে পারেন, আপনি ইউ ক্যান ডিসকভার ইট ইয়োরসেলফ, আপনি নিজেটা বের করতে পারেন, এটাই আমার কাজ। ইট ইজ দ্য টাস্ক অফ এ ফ্যাসিলিটেটর, ইট ইজ দ্য টাস্ক অফ আ টিচার। হ্যাঁ, আচ্ছা, তুমি অনেকক্ষণ যাবত শুয়ে আছো, তুমি, তোমার কি রেস্ট নেওয়া শেষ হয়েছে? তাহলে এখন কাজে লেগে পড়ো, তাহলে ইংলিশটা কিভাবে বলবো? ইউ আর, You are sleeping হুম, for long time. হ্যাঁ, Now you are feel relaxed. Please হ্যাঁ, go and walk. এই তো শেষ হয়ে গেছে, বুঝছেন? তাহলে দেখেন, আপনি কিন্তু, আপনার যে কাজটা, আপনি কিন্তু সম্পূর্ণ ধরে পারেননি, কিন্তু আপনি যে কাজটা করে ফেলছেন, এইটাই কিন্তু আপনার কাজ। হ্যাঁ, আপনি এই যে প্যারাফ্রেজ, মানে আপনি, আমি যেটা সরাসরি বললাম, আপনি ওটা হয়তো কঠিন মনে করছেন, এই জন্য আপনি অন্যভাবে সেটা করে ফেলেছেন। ভাষার কাজই তো এটা, আপনি যেটা পারছেন না সেটা আপনি অন্যভাবে করে ফেলবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা শোনেন, বলো তো, মেডিকেলি কোয়ালিফাইড পার্সোনাল এই শব্দটা, এই ফ্রেজটার অর্থ কি? মেডিকেলি
কোয়ালিফাইড পার্সোনাল, আপনি না জানলে একটু আন্দাজ করেন। মেডিকেল মেডিকেলি কোয়ালিফাইড কোয়ালিফাইড পার্সোনাল, পার্সোনেল এর অর্থ কি হতে পারে বলেন? এই দেখেন মেডিকেল এমন মানে কি? একজন মেডিকেল না, মানুষ। মেডিকেল মানে তো হ্যাঁ, মেডিকেল এমন তাই না, একজন। ডাক্তারি পড়া। হ্যাঁ, হ্যাঁ, কোয়ালিফাইড হ্যাঁ, মানে কি? হ্যাঁ, হ্যাঁ। কোয়ালিফাইড মানে কি বলেন? যোগ্যতা সম্পন্ন, যোগ্যতা তাই না? সম্পন্ন, হ্যাঁ। পার্সোনাল হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। ব্যক্তি। যে ব্যক্তি ব্যক্তি। ডাক্তারের উপরে, মেডিকেলের উপরে অভিজ্ঞতা আছে, তাকে কি বলে? যার হ্যাঁ কি বলে? বলে ডাক্তার। ডাক্তার, হ্যাঁ, বুঝতে চিকিৎসক, পারছেন? আমি ডাক্তার। এতক্ষণ ডাক্তারের কথা বলছিলাম। এই যে হ্যাঁ, আমি, হ্যাঁ। আপনি এটা বুঝতে পারেন তাই না? আমি কিন্তু ডাক্তারের কথা বলছিলাম একটু অন্যভাবে। এ পার্সন হু হ্যাজ মাস্টার্ড ইন ইংলিশ, শোনেন, এই পার্সন হু হ্যাজ মাস্টার্ড ইন ইংলিশ মানে এমন একটা ব্যক্তি যে ইংলিশে মাস্টার করছে। মাস্টার মানে কি? এই মাস্টার মানে কি মাস্টার ডিগ্রি না, এটা মাস্টার মানে অভিজ্ঞতা অর্জন করা। যেমন আমি উজ্জ্বল কবির, আমি ইংলিশে মাস্টার করি তাই না? আই হ্যাভ মাস্টার্ড ইন ইংলিশ মানে আমি ইংলিশে অভিজ্ঞতা অর্জন করেছি। বুঝতে পেরেছেন? তার মানে আই এম এন এম এ ইন আর ইংলিশ। যিনি বুঝতে পেরেছেন? এই মাস্টার্স ডিগ্রি নিয়েছেন, তার তার উচ্চারণটা কি হবে? হ্যাঁ তার যিনি ইংলিশে মাস্টার্স পড়াটা পড়েছেন, হ্যাঁ, তার উচ্চারণটা কি হবে? মাস্টার্ড। মাস্টার। হ্যাঁ, আর এটার শোনেন ওই জিনিসটাকে আমি ভার্ব করেছি। ও, আমরা নর্মালি ও, বলি না সে ইংলিশে মাস্টার, সেরকম বলি না, কিন্তু আমি ওটাকে হ্যাঁ, 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 ভার্ব হ্যাঁ। করছি। এটা ইংলিশের একটা বড় বড় একটা ইয়ে, যে আপনি যেটাকে নাউন করতে পারেন সেটাকে ভার্বও করতে পারেন। আমরা আমরা যখন একটু শিখে যাব, যখন আমাদের কনফিডেন্স লেভেলটা আরো বেড়ে যাবে, তখন আমরা এই বিষয়গুলো জানতে পারবো যে আসলে এই শব্দটা দিয়ে আমি অন্যভাবে কিভাবে করতে পারি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আচ্ছা বলেন তো, অ্যাস্ট্রোনমি অর্থ কি বলেন? জানেন অ্যাস্ট্রোনমি? হ্যাঁ, স্যার। অ্যাস্ট্রোনমি, বলেন। মহাকাশ যাত্রী। হ্যাঁ স্যার, এই যে মহাকাশে যারা কাজ হ্যাঁ, করে তাহলে আপনি বিজ্ঞানীরা। কি অন্যভাবে বর্ণনা করতে পারেন? হি ইজ ওয়ার্ক ইন নাসা। না না, ওইভাবে বলেন। আপনি বলেন যে এ পারসন হু ইজ কোয়ালিফাইড ইন দ্য ইউনিভার্স, হি ইজ কোয়ালিফাইড ইন দ্য, এই যে কসমস, কসমস মানে বিশ্ব, ইন দ্য ওয়ার্ল্ড বা ইন দ্য স্কাই, হ্যাঁ, ফর দ্য স্কাই, এরভাবে আপনি বর্ণনা করতে পারেন। বুঝতে পেরেছেন? ওকে স্যার, এটা হলো বুঝতে পেরেছি। প্যারাফ্রেজ করা, মানে আপনি যেহেতু আপনি পারছেন না, সেহেতু আপনি অন্যভাবে বর্ণনা করছেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছেন। প্যারাফ্রেজ, হ্যাঁ হ্যাঁ। প্যারাফ্রেজ উচ্চারণটা। ইঞ্জিনিয়ার অর্থ কি বলেন তো? ইঞ্জিনিয়ার অর্থ কি? ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার অর্থ বাংলাতে। কি? ইঞ্জিনিয়ার যে যে কোনো ব্যক্তি যে কোনো বিষয়ে দক্ষ। যে কোনো বিষয় হলো না, আসলে বলতে হবে কি জানো, এ পারসন হু ইজ কোয়ালিফাইড ইন নাটস এন্ড বোল্টস। নাটস এন্ড নাট বল্টু, বোল্টস। নাটস জি এন্ড স্যার। বোল্টস, বুঝতে পেরেছেন? এ পারসন হু হ্যাঁ ইজ হ্যাঁ কোয়ালিফাইড ইন নাটস এন্ড বোল্টস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই শোনেন, ওই যে কুক, কুক অর্থ কি বলেন? কুক, টি ডাবল ওকে, কুক। শোনেন কুক মানে দুটো হতে পারে, একটা হলে হলো হলো রান্না করা, আর একটা হলো যে রান্না করে। আর হ্যাঁ, কুকার হ্যাঁ, কিন্তু একটা বলেছেন যন্ত্র। স্যার। হ্যাঁ, প্রেসার হ্যাঁ, কুকার, প্রেসার কখনো কুক না কিন্তু, বুঝতে পারছেন? তাহলে হ্যাঁ, প্রেসার হ্যাঁ, কুকার, হ্যাঁ। আর ওইটা হলো কুক। হি ইজ অ্যান এক্সপার্ট কুক মানে সে রান্নায় অনেক ভালো। ভালো, হ্যাঁ, দক্ষ। হুম। জি স্যার, আচ্ছা এটা বলেন। হ্যাঁ বলেছেন। হ্যাঁ, কুক মানে রাঁধুনিও হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এভাবে আপনাকে ওই যে ইয়েটা করতে হবে। আচ্ছা যাও, ওই যে আমরা, আচ্ছা আমরা তো অনেক তুমি অনেকক্ষণ যাবত কম্পিউটারের সামনে বসে আছো, তুমি আসলে কি দেখতেছো? তুমি কি কিছু এনজয় করতেছো নাকি সময় নষ্ট করছো? বলেন কিভাবে বলবো? ইউ আর স্টেইং হ্যাঁ, অ্যাট আমি একটা নতুন শব্দ কম্পিউটার। বলেছিলাম, এই যে শব্দটা কিন্তু আপনি জানেন, স্টেইং অথবা হ্যাঁ, রিমেইনিং। রিমেইনিং। হ্যাঁ, রিমেইন স্টেইং রিমেইনিং বিফোর দা, বিফোর দা স্ক্রিন, বিফোর দ্য পিসি। পিসি। আর হ্যাঁ বিফোর দা পিসি। হোয়াট আর ইউ সিং? বিফোর দা পিসি হোয়াট না, আর আমরা ইউ ইন সিং? ফ্রন্ট অফ দা পিসিও বলতে পারি তাই না? বিফোর হ্যাঁ, মানে কি হ্যাঁ, আগে ইন না, ফ্রন্ট অফ। আর ইন ফ্রন্ট অফ দা মানে জি সামনে। স্যার। তারপরে হ্যাঁ, আর ইউ, হোয়াট আর ইউ সি? আর ইউ তুমি কি দেখছো? মানে আর ইউ রিয়েলি এনজয়িং এনিথিং, এনজয়িং এনিথিং। এই দেখা, টিভিতে আর কিছু ইউ দেখা মানে কি রিয়েলি এনজয় করা। এনজয় এনিথিং? টিভিতে কিছু দেখা অর্থ কি? টিভিতে মানুষ কি দেখে, কিসের জন্য দেখে বলেন? আসল ব্যাপারটা হলো চিন্তা বিনোদন করা। হ্যাঁ, এন্টারটেইনমেন্টের এই জন্য জন্য আমরা দেখে, বলছি হ্যাঁ। এনজয় করা।
এই জন্য কি এনজয়, বলা হ্যাঁ, এনজয় এনজয়, করা। হ্যাঁ, উপভোগ। এনজয় কথাটা দিলে আপনার ওই যে আপনি যে চিত্ত বিনোদন করছেন এটা বোঝা যাবে। এনজয় মানে কোনো ওকে কিছু স্যার। সাবলীল ভাবে কোনো কিছু করা। হ্যাঁ, এটা এনজয়ের মধ্যে অনেক ভাবে ব্যবহৃত হয়। আচ্ছা, হ্যাঁ স্যার, এনজয় অনেক অনেক কিছুর সাথেই ই করে, বাট হ্যাঁ, এন্টারটেইনমেন্ট হচ্ছে কেউ কিছু করছে সেটা আমি উপভোগ করছি, এটা এন্টারটেইনমেন্ট বোঝায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোনো আমি তো একজন টিচার, আপনি একজন স্টুডেন্ট বললেন যে তুমি তো বোর্ডের দিকে হা করে তাকিয়েছো, কিছু বুঝতে পারতেছো না কি 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 বলো, এটা কিভাবে বলবো? ইউ আর সিইং এট দ্য বোট লাইক আ শিপ, মানে গাধার মতো তাকিয়ে আছো। আর আর ইউ আন্ডারস্ট্যান্ড সামথিং? হ্যাঁ, মানে এখানে আমরা বলছি বলতাম ডু ইউ আন্ডারস্ট্যান্ড সামথিং, মানে তুমি কি বুঝতে পারছো, ডু ইউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড এটা সামথিং, বেশি ভালো ডু লাগতো। ইউ আন্ডারস্ট্যান্ড এনিথিং। হ্যাঁ হ্যাঁ, ডু ইউ হ্যাঁ আন্ডারস্ট্যান্ড এনিথিং অফ ইট, মানে কোনো কিছু কি বুঝতে পারছো, হ্যাঁ, এনিথিং অফ ইট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড এনিথিং অফ ইট? এই শোনো দেখেন, জি স্যার। ইংলিশে একটা সুবিধা কি, আপনি কোনো কিছু বুঝতে পারছেন, আর ইউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড এনিথিং অফ ইট। আবার বলে ডু ইউ আন্ডারস্ট্যান্ড আ পিঞ্চ অফ ইট, এই পিঞ্চ মানে কি জানেন, এই যে চিমটি, আর তুমি কি সামান্যটুকু বুঝতে পারছো, হ্যাঁ, বুঝতে পারছেন, ডু ইউ হুম আন্ডারস্ট্যান্ড হুম, পিঞ্চ অফ ইট। হ্যাঁ স্যার, পিঞ্চ, আমি হ্যাঁ। বলতে পারি, অনেক ভাবে বলতে পারি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড পিঞ্চ অফ আ ইট? পিঞ্চ হ্যাঁ। অফ ইট, ডু ইউ বাই, ডু ইউ আন্ডারস্ট্যান্ড পিঞ্চ অফ আ ইট? পিঞ্চ অফ ইট, এ পিঞ্চ মানে অফ তুমি ইট। কি এখান থেকে অল্প কিছু? হ্যাঁ, ও, ডু ইউ আন্ডারস্ট্যান্ড আ পিঞ্চ অফ ইট? আচ্ছা আজকে ক্লাস শেষ, আমি কিন্তু এইগুলো জিজ্ঞাসা করবো নেক্সট টাইমে, ঠিক আছে? ওকে স্যার। কষ্ট ওকে করে স্যার। পড়ার দরকার নেই, স্যার, আমি যা বললাম তাই প্যারাফ্রেজ বলবো। সম্পর্কে কি? ওকে 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 আপনি স্যার। ওই যে দেখবেন, দেখে এটা বলবেন যে কি সম্পর্কে ক্লাসটা হয়েছিল, আর স্যার আমাকে কি হোমওয়ার্ক দিয়েছিল। হ্যাঁ। ওকে।